নাম সংকীর্তনম যস্য সর্বপাপপ্রণাশনম প্রণাম দুঃখ শমন্তম নমামি শ্রীহরিম পদম চেতদর্পণমার্জনম ভবমহদাবাগ্নি নির্বাপনম শ্রিয়ঃকৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূজীবনম আনন্দম বুদ্ধিরিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মস্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ভক্তগণ, পরম পবিত্র পরমহংস সংহিতা শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধ আস্বাদন চলছে। মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। ভাগবত শ্রবণ মঙ্গলম। কংস কর্তৃক দেবকীর 6 পুত্রকে হত্যা। বসুদেব স্ত্রী দেবকীকে সঙ্গে নিয়ে নিজ গৃহে প্রস্থান করলেন। তারপর যথাসময়ে দেবকী প্রতিবর্ষ একটি করে 8 বর্ষে 8টি পুত্র সন্তান প্রসব করলেন। প্রথম সন্তানের জন্মের পরে বসুদেব সত্য রক্ষার জন্য পুত্রটিকে অতি দুঃখের সঙ্গে কংসের হাতে অর্পণ করলেন। বালকটি দেখতে খুবই সুন্দর। দেবকী মাতা এই বলে ক্রন্দন করতে লাগলেন, আমার ভাই কি খল স্বভাবের, আমার পুত্রটিকে মেরে ফেলবে। কি সুন্দর শিশু! শিশুপুত্রটিকে দেখে কংসের হৃদয় বিগলিত হয়ে উঠল। কংস বসুদেবের সাধুতা ও সত্যনিষ্ঠা দেখে সন্তুষ্ট হয়ে বলল, এই বালক হতে আমার ভয় নেই, এই বালককে নিয়ে যাও। কিন্তু তোমাদের অষ্টম পুত্র হচ্ছে আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা, সে আমার কাল। এই প্রথম পুত্রকে মেরে আমার লাভ কি? বরং বৃথা পাপ হবে। তোমাদের অষ্টম পুত্র অবশ্যই আমাকে দিয়ে দেবে, সেই আমার কাল, তাকেই হত্যা করব। অজিতেন্দ্রিয়, অসাধু, খল স্বভাবের কংসের বাক্যে বসুদেবের কোনো আস্থা ছিল না। তবুও তথাস্তু বলে বসুদেব পুত্রকে প্রসন্নতার সঙ্গে কোলে নিয়ে গৃহে ফিরে গেলেন। দেবকী অত্যন্ত প্রসন্ন হয়ে ভাবলেন, 7 পুত্রই জীবিত থাকবে, অষ্টম পুত্রকে কংস হত্যা করবে হয়তো। ভগবানের বিশেষ লীলা ভক্ত নারদজি ভালোভাবে বুঝতে পারতেন। নারদজির অন্তরে ভগবানের প্রেরণা হল। তিনি ভাবলেন, কংসের বুদ্ধি সংশোধিত হলে শীঘ্র তার মৃত্যু হবে না, বরং অধিক পাপ করলে শীঘ্র মৃত্যু হবে। নারদজি যে স্থানেই গমন করেন সেখানে একটি কলহ সৃষ্টি করে আসেন। তবে এটাও সত্য যে সেই কলহে সমাজে অনেক কল্যাণ সাধন হয়ে থাকে, অনেক মানুষ তাতে সুখী হয়ে থাকে। তারপর নারদজি নারায়ণ নারায়ণ কীর্তন করে কংসের নিকটে এসে বললেন, ব্রজবাসী নন্দ প্রভৃতি গোপগণ, বসুদেব দেবকী প্রভৃতি সকলেই দেবতুল্য। দেবতাদের প্রার্থনায় ভগবান বিষ্ণু দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে তোমাকে নিধন করবেন। শত্রুকে সাধারণ জ্ঞান করতে নেই। নারদ বললেন, পাপই জীবের প্রধান শত্রু। ছোট পাপকেও সাধারণ বলে তাচ্ছিল্য করতে নেই। মানুষ যখন পাপ করে তখন কখনো কখনো তার মনে দ্বিধা আসে। বিবেক বলে দেয় এসব ভালো নয়, পরিণামে দুঃখ আসবে। কিন্তু মুহূর্ত পরেও জীব মনে মনে চিন্তা করে থাকে, অন্যান্য লোকেরা অধিক পাপ করে থাকে, সেই তুলনায় আমি ভালো। তাই সাধারণ পাপকেও তুচ্ছ মনে করা উচিত নয়। কোনো রোগকেই সাধারণ জ্ঞানে তুচ্ছ মনে করা উচিত নয়।
পাপ, রোগ, শত্রু এই তিন একই সমান। তিনই দুঃখ প্রদানকারী। আকাশবাণী তোমাকে কি বলেছে? কংস বলল, দেবকীর অষ্টম গর্ভ আমার কাল। নারদজি বললেন, দেবতাদের ভাষা গূঢ়ার্থে ভরা। হাতের অঙ্গুলি গণনা করার সময় বৃদ্ধাঙ্গুলি থেকে গণনা করা যায়, আবার কনিষ্ঠ অঙ্গুল থেকেও বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত গণনা করা যায়। ইহা তো গণনাকারীর ইচ্ছার উপর নির্ভরশীল। তদ্রূপ অষ্টম থেকে প্রথম পর্যন্ত গণনা করলে প্রথমটিই অষ্টম হবে। নিজের হাতে শিশু হত্যার পাপ না হয় সেজন্য নারদজি আর কোনো কথা না বলে সেই স্থান ত্যাগ করলেন। কংস মনে করল, ঠিকই তো, 8 শিশুর মধ্যে যে কোনো শিশুই তো অষ্টম হতে পারে। বিষ্ণু শিশুরূপে জন্মগ্রহণ করে আমার বধ করতে হবেন, এই স্থির করে সে প্রথমেই দেবকী ও বসুদেবকে কারাগারে শৃঙ্খলাবদ্ধ করে রাখল। তারপর দেবকীর পুত্র জন্ম হলে তৎক্ষণাৎ তাকে হত্যা করতে আরম্ভ করল। সম্পত্তি এবং সন্ততির নাশ মহা অপরাধ। এরূপ অপরাধকারী নিজের হাত পা যেন নিজেই শৃঙ্খলাবদ্ধ করে থাকে। তারপর কংস নিজ পিতা উগ্রসেন, যিনি যদু, ভোজ এবং অন্ধক বংশের অধিপতি ছিলেন, তাকেও কারারুদ্ধ করে রাজ্য ভোগ করতে লাগল। একটু ভেবে দেখুন, যারা ভগবান শ্রীকৃষ্ণের মাতা পিতা হতে যাচ্ছেন, সেই দেবকী এবং বসুদেবকেও কত দুঃখ সহ্য করতে হয়েছে। দুঃখ সহ্য করেও যিনি ভগবানের ভক্তি করে থাকেন, পরিণামে তিনি মহান সুফল প্রাপ্ত হন। বসুদেব দেবকীকে কারাগারে অতি দুঃখ ভোগ করতে হলেও তারা তা সহন করে গেছেন। দুঃখে জীব সাবধান হয়, দুঃখে ভগবানের শরণে যেতে ইচ্ছা জাগ্রত হয়। বেদে বর্ণনা আছে, ভগবান আনন্দস্বরূপ সত্যং জ্ঞানম আনন্দম ব্রহ্ম। আনন্দকে প্রাপ্ত হন। আনন্দ কে প্রাপ্ত হন? যিনি সুখ ও দুঃখের ঊর্ধ্বে উঠতে পারেন তিনিই আনন্দ প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণ আনন্দস্বরূপ। কোনো কোনো লোক সুখকে আনন্দ মনে করে থাকেন। সুখ এবং আনন্দ এক নয়, অনেক পার্থক্য রয়েছে। সুখ ভোগের পরে দুঃখ আসে। সংসারে এমন কোনো সুখ নেই যা ভোগ করার পরে দুঃখ না আসে। সুখের পেছনে দুঃখ দাঁড়িয়ে থাকে। সুখ দুঃখ যেই দুই ভাই সাথে সাথে চলে। আনন্দ মানে কি না, আনন্দ তাকেই বলে যা অনুভব করার পরে দুঃখ আসে না। আনন্দই ভগবান। আনন্দ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান শ্রীকৃষ্ণ একই তত্ত্বের বিভিন্ন নাম। সুখ দুঃখের উপরে অবস্থান করলে আনন্দ লাভ হয়। সুখ দুঃখের ঊর্ধ্বে অবস্থানের অর্থ হল সুখপ্রাপ্ত হলে সুখকেও দুঃখ মনে করে ভগবানে ভক্তি করা। জাগতিক সুখকে সত্যিকারের সুখ মনে না করে তাকে মিথ্যা, ক্ষণভঙ্গুর, স্বপ্নবৎ মনে করা, অর্থাৎ জীবনে সুখ লাভ হলেও তাতে অধিক প্রসন্ন না হওয়া। জাগতিক কোনো সুখই অধিকক্ষণ স্থায়ী হয় না, তা স্বল্প সময়ের জন্য মাত্র, ক্ষণভঙ্গুর। সংসার প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, তাই সুখকে দুঃখ মনে করে ভগবৎ ভক্তি করুন, আপনি অবশ্যই আনন্দ লাভ করবেন। আপনার জীবনে দুঃখের ঘটনা এলে বিচলিত হবেন না। দুঃখ আসে পাপ নাশ করার জন্য। তাই বস্তুত দুঃখ আপনাকে সুখ ও আনন্দ দেবার জন্যই আসে। দুঃখ আসে আবার চলেও যায়। যিনি দুঃখকেও সুখ বলে অনুভব করেন আর সুখকে দুঃখ বলে অনুভব করেন, তিনিই ভগবানে ভক্তি করতে পারেন, তিনিই যথার্থ আনন্দ লাভ করতে পারেন। আনন্দ তিনিই লাভ করতে পারেন যিনি সুখ দুঃখের উপরে বাস করেন। বসুদেব ও দেবকী কারাবাসকালে দুঃখকেও দুঃখ মনে করেননি। তারা জানতেন ভগবান যা করেন সবই মঙ্গলের জন্য। গৃহে সব সময় ভগবানের ভক্তি করা সম্ভব হয় না। কেহ না কেহ সাক্ষাৎ করতে আসেন। কারাগার তা নয়, সেখানে সব সময় ভক্তি করা সম্ভব। সাধারণ বৈষ্ণব সুখকে ভগবানের কৃপা মনে করেন, কিন্তু দুঃখকেও যিনি ভগবানের কৃপা মনে করেন তিনিই যথার্থ বৈষ্ণব।
বসুদেব দেবকী কারাগারের অতি দুঃখের মধ্যেও মনকে শান্ত রেখে সতত ভগবত আরাধনা করতেন। তারা ভাবতেন তাদের কল্যাণের জন্যই ভগবানের এই লীলা। বল গর্বিত কংস তার শ্বশুর মগধ রাজার সাহায্য পেতে লাগল। যাদবগণ কংসের অত্যাচারে দেশ ছেড়ে কুরু, পাঞ্চাল প্রভৃতি দেশে গিয়ে বাস করতে লাগল। ভারতবর্ষের কোনো কোনো রাজা কংসের অনুগত হয়ে তার মনস্তুষ্টি করতে লাগল। এদিকে একে একে দেবকীর 6টি পুত্র কংসের হাতে নিহত হল। দেবকীর সপ্তম গর্ভে বলরামজি আবির্ভূত হলেন। ভগবান যোগমায়াকে আদেশ দিলেন সেই গর্ভস্থ সন্তান বলরামজিকে দেবকীর উদর হতে আকর্ষণ করে নন্দগ্রামে রোহিণীজির উদরে স্থাপন করার জন্য। এই সংসার মায়াময়, সংসারের কোনো কার্য মায়ার আশ্রয় বিনা হয় না। আপনারা মায়াকে উপভোগ করুন, কিন্তু মায়ার অধীন এবং দাস হবেন না। মায়ার দাস হলেই মায়া তাকে দুঃখ দেবে। মনে রাখুন, আমি ভগবানের দাস, মায়ার দাস হব কেন? তবে এও সত্য যে নিজের মধ্যে প্রভু পূর্ণাঙ্গীন রূপে প্রকাশ হলে যথার্থ দাসত্বের প্রকাশ হয়। ভগবান যখনই অবতার হয়ে আসেন তখন মায়াকে সাথে নিয়ে আসেন। ভগবান মায়াকে দুটি কাজ করার জন্য নির্দেশ দিলেন। এক, সপ্তম গর্ভে দেবকীর উদরে অবস্থিত বলরামজিকে আকর্ষণ করে রোহিণীজির উদরে স্থাপন করতে। 2, মায়া যেন কন্যারূপে নন্দপত্নী যশোদার গর্ভে আবির্ভূত হন। বসুদেবজি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পরে তাকে দেবকীর নিকট নিয়ে গোকুলে নন্দজির গৃহে নিয়ে যাবার পরে যশোদার গর্ভজাত সেই কন্যাকে মথুরার কারাগারে দেবকীর নিকট নিয়ে আসেন। ভগবান মহামায়াকে বললেন, তুমি পৃথিবীতে বিভিন্ন নামে বিখ্যাত হবে। দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা প্রভৃতি। দেবকীর গর্ভ হতে সংকর্ষণ হওয়ায় সেই সপ্তম গর্ভস্থ সন্তানের নাম হবে সংকর্ষণ। লোকপ্রিয় বলে রাম, অধিক বলবান বলে বল নামে খ্যাতি লাভ করবেন। যোগমায়া তথাস্তু বলে অঙ্গীকার করলেন। তিনি ভগবানের আদেশ মতো পৃথিবীতে এসে কার্যগুলি যথাযথভাবে নির্বাহ করলেন। যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে আকর্ষণ করে নন্দগ্রামে রোহিণীর গর্ভে স্থাপন করলে পুরবাসীগণ রোদন করে বলল, হায় হায়, দেবকীর এই গর্ভ নষ্ট হয়ে গেল। এরপর রোহিণীজির গর্ভস্থ সন্তান বলরামজির 9ম মাস পরিপূর্ণ হল। পরম পবিত্র ভাদ্র মাস, শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি, মধ্যাহ্নকালে শ্রী বলরামজি আবির্ভূত হলেন। শ্রী বলরামজি মহারাজ কি জয়! তিনি গৌরবর্ণের, অত্যন্ত তেজস্বী ছিলেন, কিন্তু তার দুচক্ষু বন্ধ ছিল। কেননা তিনি মনে করলেন শ্রীকৃষ্ণ আবির্ভূত হলে তাকে দর্শন করার পরে জগৎকে দর্শন করা হবে। আপনি যেদিকে দৃষ্টি দেবেন সেই দৃশ্য ও বস্তু আপনার মনে প্রবেশ করবে। তাই কোনো বস্তুর ওপর দৃষ্টি প্রদানের পূর্বে বিচার করবেন কি বস্তুর ওপর কিরূপ ভাব নিয়ে আপনি দৃষ্টিপাত করছেন। কেননা আপনার মনকে সে স্থানে নিতে হবে। বলরামজি চক্ষু উন্মিলন করলেন না। বালক খুব সুন্দর, কিন্তু চক্ষু উন্মিলন করছেন না, এজন্য রোহিণী মা ভয় পেলেন। শাণ্ডিল্য ঋষির স্ত্রী পূর্ণমাসী বলরামজির হাত ও পায়ের রেখা লক্ষণ দেখে খুব আনন্দিত হয়ে বললেন, মহান ভাগ্যবতী তোমরা যশোদা। বলরামজি শব্দব্রহ্ম, তোমার পুত্ররূপে শ্রীকৃষ্ণ শীঘ্রই আগমন করবেন। শ্রীকৃষ্ণ পরব্রহ্ম। গোকুল বা নন্দগ্রাম ছোট্ট একটি গ্রাম। সবাই নন্দবাবার মিত্র, সকলের সাথে নন্দবাবার প্রেম। নন্দ শব্দের অর্থ হল যিনি সকলকে আনন্দ প্রদান করেন।
মধুর বাণী, বিনয়, সরল স্বভাব, উদারতা এসব সদ্গুণ দ্বারা অপরকে যিনি আনন্দ দান করেন তিনিই নন্দ। নন্দ বাবা সদা লক্ষ্য রাখতেন আমার গ্রামে যেন কেহ ক্ষুধার্ত হয়ে কষ্ট না পায়, যেন পরস্পর ঝগড়া বিবাদ না করে। নন্দ বাবার কোনো শত্রু ছিল না, তার উপর সকলের অন্তরের আশীর্বাদ ছিল। যশোদা শব্দের অর্থ হল যিনি অপরকে মান যশ প্রদান করেন। যশোদা বড়ই সরল প্রাণা ছিলেন। কেহ তার নিকট এলেই তিনি তাকে বন্দনা করে বলতেন, আপনাদের আশীর্বাদে আমি পুত্র লাভ করলাম, আমি পুত্রের মা, এই পুত্র আপনাদের সকলের। নন্দগ্রামে যশোদাজির গর্ভে সন্তান, আর সেই সময় মথুরায় দেবকীজির গর্ভের সন্তান। বস্তুত ভগবান সর্বত্র বিরাজমান হলেও দেবকীজির হৃদয়ে প্রবেশ করেছিলেন। সেই সময় থেকেই তিনি নির্ভয়, ধীর, শান্ত হয়ে গেলেন। আনন্দের সঙ্গে নারায়ণের ধ্যান করতেন। দেবকীর দেহ প্রভায় তখন গৃহের অভ্যন্তর উদ্ভাসিত হয়ে উঠত। তা দেখে কংস ভাবতে লাগল, আমার প্রাণ হরণকারী হরি নিশ্চয়ই দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছে। এখন যদি দেবকীকে বধ করি তাহলে স্ত্রীবধ, ভগ্নীবধ, গর্ভধারিণী বধ করা হবে। তাতে আমার যশ, স্ত্রী, আয়ু সবই ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এই ভেবে কংস দেবকীকে বধ করা থেকে নিবৃত্ত হল, কিন্তু শয়নে, স্বপনে, উপবেশনে, আহারে, পানে সব সময় ঋষিকেশকে তন্ময় হয়ে চিন্তা করতে লাগলেন। মাতা দেবকীর উদরে ও হৃদয়ে ভগবান অবস্থান করলে সেই দেবাদিদেব শ্রীকৃষ্ণের কাছে নারদাদি মুনিগণ, দেবগণ, ব্রহ্মা, রুদ্র উপস্থিত হয়ে নানা স্তুতিবাক্যে শ্রীহরির স্তব করতে লাগলেন। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিনং নিহিতং চ সত্যে সত্যস্য সত্যমৃতঃ সত্যনেত্রম সত্যাত্মকম তাং শরণং প্রপন্যা। ভাগবত দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ২৬তম শ্লোক। সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যং সত্যস্য যোনিনং নিহিতং চ সত্যে সত্যস্য সত্যমৃতৌ সত্যনেত্রম সত্যাত্মকম তাং শরণং প্রপন্না। আজ পৃথিবীর কত ভাগ্য যে পৃথিবীতে শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ হবে। ভগবানই তিন কালে একমাত্র সত্য। তিনি সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ। বিবেকী ব্যক্তিগণ ভগবানে চিত্ত সমাহিত করে তার চরণ তরণীর আশ্রয়ে সংসার সাগর গোষ্পদের ন্যায় হেলায় পার হয়ে যান। কোনো কোনো জ্ঞান মার্গের সাধক অভিমান বশে ভগবানের সেবা পূজাকে গৌণ মনে করে ভক্তি সাধন ত্যাগ করেন। এমন সাধকদের পতন হবার সম্ভাবনা থাকে। ভগবানের স্বরূপের যথার্থ জ্ঞান হলে ক্ষণিকের জন্য ভগবৎ স্মরণ ত্যাগ হতে পারে না। ভক্ত ভগবানের সেবা পূজা ব্যতীত থাকতে পারেন না। শব্দজ্ঞানের সাধক হওয়া সহজ, কিন্তু প্রভুপ্রেমী হওয়া অতীব কঠিন। ভগবানের স্বরূপ জ্ঞান হলে ভক্ত জগতের সঙ্গে প্রেম না করে ভগবানের সঙ্গে প্রেম করে থাকেন। প্রেম অধিক হলে তখন ভগবানকে আবির্ভূত হতে হয়। মৎস্য, অশ্ব, কচ্ছ, বরাহ, নৃসিংহ, বামন, হংস, দেব কত রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। দেবতাগণ দেবকীকে আশ্বাস দিয়ে বললেন, হে মাতো, আপনি কংস হতে সামান্য ভীত হবেন না। নারায়ণ। পরম ভাগ্যের ফলে পরম পুরুষ সাক্ষাৎ ভগবান জগতের কল্যাণের জন্য আপনার পুত্ররূপে আবির্ভূত হবেন। নবম মাস পূর্ণ হল, প্রভুর আবির্ভাবের সময় হয়েছে। অতঃ সর্বগুণোপেতঃ কালঃ পরম শোভনঃ জহৌর্ব্যাজন জন্মক্ষং শান্তক্ষৌ গ্রহতারকম। ভাগবত দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোক। অন্তঃকরণ অতি শুদ্ধ হলে ভিতরে অন্তঃকরণে ভগবানের প্রকাশ হয়। আজ তিনি শুধু শুদ্ধ অন্তঃকরণে নয়, বাইরেও প্রকাশ হতে যাচ্ছেন।
কালের প্রভু শ্রীকৃষ্ণ, তিনি কালের অধীন নন, যদিও লীলা করার সময় মনে হতে পারে তিনি যেন কালের অধীন। 10 দিক প্রসন্ন হল। কাল সকল গুণে গুণান্বিত ও অতীব রমণীয় হয়ে উঠল। দেবকী কংস কারাগারে বন্দী, শ্রীকৃষ্ণ এখন আবির্ভূত হবেন। মেঘ প্রসন্ন হল। শ্রীকৃষ্ণের কান্তি মেঘ ও ঘনশ্যাম। আজ মেঘেরও আনন্দ হল। মধ্যরাত্রে কমল প্রস্ফুটিত হয় না, কিন্তু আজ ভগবান আবির্ভূত হতে যাচ্ছেন, তাই মধ্যরাত্রে কমল প্রস্ফুটিত হল। পৃথিবী পুরো, গ্রাম, ব্রজ প্রভৃতি স্থানে প্রভূত মঙ্গল চিহ্ন প্রকাশিত হল। নদী সকল প্রসন্ন হল। হ্রদ মধ্যে পদ্মসমূহ অপূর্ব শোভা ধারণ করল। বিহঙ্গ সকল কলকাকলিতে মুখরিত হল। পুণ্য সুগন্ধযুক্ত পবিত্র মৃদুমন্দ বায়ু বইতে লাগল। দেবতা ও সাধুদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল। তখন শ্রীকৃষ্ণের আবির্ভাব কাল আসন্ন বুঝতে পেরে স্বর্গে দুন্দুভি ধ্বনি শুরু হলো। গন্ধর্ব কিন্নরগণ সুমিষ্টস্বরে সঙ্গীত শুরু করলেন। দেবগণ মুনিগণ আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। মেঘ গর্জন শুরু করল। তখন জগতের সাধারণ বদ্ধ জীবেরা গাঢ় নিদ্রায় নিদ্রিত, কিন্তু গভীর আগ্রহে জেগে আছেন বসুদেব ও দেবকী। যে শয়ন করে থাকে সে সংসারকে লাভ করে, আর যিনি জেগে থাকেন তিনি ভগবানকে লাভ করেন। যিনি সাবধান হয়ে সতত ভক্তি করেন তিনিই জাগ্রত থাকেন। যে ব্যক্তি সংসার সুখে আবদ্ধ আসক্ত সে শয়ন করে থাকে। বসুদেব দেবকীর সম্পত্তি ও সন্তান নাশ হয়েছে। তাদের তখন অতীব দুঃখময় কারাবাসের জীবন, তথাপি তারা সতত ভক্তি করতেন। এবার তাদের ভগবৎ দর্শনের তীব্র ইচ্ছা জাগ্রত হলো। সেই পরম পবিত্র মুহূর্ত উপস্থিত হলো। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রের সংযোগ। সকলের অন্তর্যামী ভগবান বিষ্ণু সেই অষ্টমীর মধ্যে রাত্রিতে পূর্ণ চন্দ্রের ন্যায় মাতা দেবকীর সম্মুখে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন। শ্রীকৃষ্ণ কানাইয়ালাল কি জয়। তমদ্ভূতম বালকম বম্বুজ্জেখ্যানং চতুর্ভুজম শঙ্খগদার্জুদায়ুধম শ্রীবৎসলক্ষ্যং কলশোভিত কৌস্তভম পীতাম্বরম সান্দ্রপয়দৌ সৌভগম। ভাগবত দশম স্কন্দের 3য় অধ্যায় 9ম শ্লোক। কারাগারে বসুদেব দেবকী দেখতে পেলেন অপূর্ব এক বালক, নয়নোদ্বয় পদ্মপত্রের ন্যায়, চতুর্ভুজ, বক্ষে শ্রীবৎস চিহ্ন, গলে কৌস্তবমণি শোভিত, পরিধানে শীত পীত বসন, শ্যাম ঘন মেঘবর্ণ, কি অপূর্ব কান্তি! সেই নারায়ণের দর্শনে দেবকী বসুদেব উভয়ের শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। নয়নদয় হতে প্রেমাশ্রু বর্ষণ হতে লাগল। বারংবার দর্শন করেও তৃপ্তির শেষ নেই। অদ্ভুতম বালকম। দর্শনের অর্থ হল নয়নদয় দ্বারা ভগবানকে হৃদয় মধ্যে নিয়ে যাওয়া। বাইরের দর্শনে বিয়োগ আছে, ঠিক ঠিক অন্তর্দর্শনে বিয়োগ নেই। দেবকী বসুদেবকে ভিতরে সান্ত্বনা প্রদান করে কে যেন বলছেন, পাপ খণ্ডনের এখনো একটু বাকি রয়েছে। আরও 11 বৎসর তপস্যা করো, ধ্যান করো, শীঘ্র আমাকে গোকুলে নিয়ে চলো, সেখানে লীলা হবে। বসুদেব দেবকী তাকে পরম পুরুষ নারায়ণ বলে বুঝতে পেরে অবনত মস্তকে কৃতাঞ্জলি পুটে তার স্তব করলেন। ভগবান বললেন, পূর্বে স্বয়ম্ভূ মন্বন্তরে দেবকী পৃষ্ণি নামে রানী ও বসুদেব তুমি সুতপা নামে রাজা ছিলে। সে সময় তোমরা ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যাচরণ করেছিলে। আমি প্রসন্ন হয়ে বর প্রার্থনা করতে বললে তোমরা আমার মতো এক পুত্র বর রূপে প্রার্থনা করেছিলে। তখন আমি পৃষ্ণিপুত্র নামে জন্মগ্রহণ করেছিলাম।
তোমাদের পুত্র হয়ে। দ্বিতীয়বারে কশ্যপের ঔরসে অদিতির গর্ভে বামন নামে তোমাদের কাছে জন্মগ্রহণ করেছিলাম। এবারও তোমাদের পুত্ররূপে অবতীর্ণ হলাম। এবার বিষ্ণু তার চতুর্ভুজ স্বরূপ সংবরণ করে একটি সদ্যজাত শিশুরূপে পরিণত হল। ভগবানের নির্দেশ অনুসারে বসুদেব শিশুপুত্রটিকে প্রথমে ক্রোড়ে পরে মস্তকে নিয়ে কারাগৃহ হতে নির্গত হবার ইচ্ছা করলেন। যোগমায়া যদিও জন্মরহিতা, তবুও ইতিমধ্যে গোকুলে নন্দ মহারাজকে, নন্দজায়াকে নিমিত্ত করে জন্মগ্রহণ করলেন। বালকৃষ্ণ কোনো সাধারণ বালক নহেন, অদ্ভুত বালকম, ব্রহ্মাদিরও পিতা তিনি। আপনিও বালকৃষ্ণকে মস্তকে রাখুন। বসুদেবজি বালকৃষ্ণকে মস্তকে রাখলেন, সঙ্গে সঙ্গে তার পায়ের লৌহ শৃঙ্খল মুক্ত হয়ে গেল, কারাগারের বৃহৎ লৌহ কপাট খুলে গেল। মহামায়ার প্রভাবে সকল দ্বারপাল, মথুরাবাসী, নন্দগোকুলের সকলে গভীর নিদ্রায় অভিভূত হয়ে পড়ল। বালকৃষ্ণকে মস্তকে নিয়ে বসুদেব বাইরে এলেন। মধ্যরাত্রির সময় মেঘ আনন্দে গর্জন করছে, ঘোর বর্ষা শুরু হলো। বলরামজি বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। তিনি শেষনাগ, অনন্তনাগ রূপে ফণা বিস্তার করে শ্রীকৃষ্ণের উপরে ছত্র ধারণ করলেন। যমুনাজির পরম আনন্দ হল, তার জলবৃদ্ধি হতে লাগল। বসুদেবজির কণ্ঠ পর্যন্ত জল। বসুদেবজি একটু বিচলিত হলেন। বালকৃষ্ণজি তার চরণদ্বয় বাইরে ডাকলেন। চরণস্পর্শে যমুনাজির পরম আনন্দ হল। অতিশয় আনন্দে যমুনাজি স্তব্ধ হয়ে গেলেন। আকাশ থেকে দেবতা ও ঋষিগণ বালকৃষ্ণকে দর্শন করতে লাগলেন। তারা যমুনার চরণে বন্দনা প্রণাম করলেন। শ্রী যমুনা মহারানীর জয় জয়কার হতে লাগল। যমুনাজির জল ধীরে ধীরে কম হয়ে গেল। সিন্ধু যেমন রামচন্দ্রকে পথ দিয়েছিলেন, যমুনাজিও তেমনি বসুদেবজিকে পথ প্রদান করলেন। বসুদেব বালকৃষ্ণকে নিয়ে গোকুলে নন্দালয়ে পৌঁছে গেলেন। দেখলেন সেখানকার সমস্ত গোপ ও নিদ্রায় অচেতন প্রায়। বসুদেব বালকৃষ্ণকে যশোদার পাশে শয্যায় রেখে তার কন্যা যোগমায়াকে নিয়ে কারাগারে ফিরে এলেন। ফেরার পূর্বে বসুদেব বালকৃষ্ণকে বারবার দর্শন করতে লাগলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার কিছু পাপ রয়েছে, তাই হয়তো পরমাত্মাকে রেখে মায়াকে নিজ গৃহে কারাগারে নিয়ে যাচ্ছে। আবার বসুদেব এই ভেবে সান্ত্বনা পেলেন, ভগবানের আদেশ পালন করাতেই জীবের কল্যাণ। বসুদেব কন্যারূপী যোগমায়াকে নিয়ে মথুরার কারাগৃহে দেবকীর শয্যায় স্থাপন করলেন। সঙ্গে সঙ্গে তার পদদ্বয় পুনরায় লৌহ শৃঙ্খলের বন্ধনাবস্থায় চলে গেলেন। কারাগৃহের দরজা বন্ধ হয়ে গেলেন। ব্রহ্ম সম্বন্ধ হয়ে তা স্থায়ী হওয়া চাই, তা স্থায়ী না হলে পুনঃ মায়ার সম্বন্ধ হয়, হাত পায়ে শৃঙ্খলবদ্ধ হয়ে পড়ে। ব্রহ্ম সম্বন্ধ স্থায়ী হওয়া নিঃসন্দেহে কঠিন বিষয়। এদিকে নন্দজায়া যশোদা গাঢ় নিদ্রাতে যাবার পূর্বে শুধু এতটুকুই বুঝেছিলেন তার একটি সন্তান প্রসব হয়েছে, কিন্তু পুত্র বা কন্যা কিছুই বুঝতে পারেননি, কেননা গাঢ় নিদ্রায় তিনি অভিভূত হয়েছিলেন। মথুরার কারাগারের ভিতরে প্রহরীবর্গ শিশুরূপী যোগমায়ার রোদনধ্বনি শ্রবণ করে জেগে উঠল। তারা শীঘ্রই কংসের নিকটে গিয়ে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের প্রসব বার্তা নিবেদন করল। কংস আচমকা গাত্রোত্থান করে বিকীর্ণ কেশে নগ্ন পদে কারাগৃহে সত্তর সূতিকা স্থানে গিয়ে ধাবিত হল। কংস সঠিকভাবে দেখেননি সন্তানটি কন্যা না পুত্র। দেবকী কাতর হয়ে কন্যাটিকে আলিঙ্গন করে কেঁদে কেঁদে সন্তান ভিক্ষা চাইলেন। কংস তা কর্ণপাত না করে কন্যাটিকে কেড়ে নিয়ে তার পদদ্বয় ধারণ করে সজোরে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করতে চাইল। বিষ্ণুর অনুজা কন্যারূপী মহামায়া দুষ্ট কংস শিলার ওপর নিক্ষেপ করার পূর্বেই তার হাত থেকে খসে বের হয়ে ঊর্ধ্ব আকাশে উঠে গেলেন এবং দেবী রূপে প্রকাশিত হলেন। যোগমায়াকে কে ধারণ করতে পারে? এই যোগমায়া অষ্টভুজা দেবী। তার অষ্টভুজাতে ধারণ করে আছেন অষ্ট অস্ত্র, ধনু, শূল, বাণ, চর্ম, খড়গ
অসি, চক্র, গদা সর্বত্রভাবে তার আশ্রয়কারী ভক্তকে তিনি রক্ষা করছেন। তার দেহ দিব্য মাল্য বসন রত্ন আবরণে ভূষিত। সিদ্ধ চরণ, গন্ধর্ব, অপ্সরা, কিন্নরগণ বিবিধ পূজা উপাচার দ্বারা তার পূজা ও স্তুতিগীতি করছিলেন। অষ্টভুজা মায়ের জয়। নন্দগোপগৃহে জাতা যশোদা গর্ভ সম্ভবা ততস্তৌ নাশয়িষ্যামি বিন্ধ্যাচল নিবাসিনী। চণ্ডীর একাদশ অধ্যায়ের ৪২ নম্বর মন্ত্রে এটা আছে যে নন্দগোপগৃহে জাতা যশোদা গর্ভ সম্ভবা ততস্তৌ নাশয়িষ্যামি বিন্ধ্যাচল নিবাসিনী। অর্থাৎ আমি মহামায়া বা যোগমায়া গোকুলে নন্দগোপের গৃহে যশোদার গর্ভে জন্মগ্রহণ করার পরে বিন্ধ্যাচলে অবস্থান করে শুম্ভ নিশুম্ভ নামে 2 অসুরকে বধ করব। বিন্ধ্যাবাসিনী মায়ের জয়। অষ্টভুজা দেবী আকাশে উত্থিত হয়ে কংসকে বললেন, ওরে দুষ্ট কংস, ওরে মূর্খ, তোর পূর্বশত্রু কাল কোথাও নেই, কোথাও জন্মগ্রহণ করেছেন। তুই তার জন্য নিরপরাধ শিশুগুলিকে বৃথা বধ করিস না। ভগবতী যোগমায়া কংসকে কথা বলে অন্তরিত হলেন। তিনি বারাণসী প্রভৃতি নানা তীর্থক্ষেত্রে নানা নামে প্রকাশিত এবং বিখ্যাত হলেন। কংস ভগবতীর এই কথা শুনে অত্যন্ত বিচলিত এবং ভীত হয়ে বসুদেব ও দেবকীর বন্ধনমুক্ত করে বিনীতভাবে বন্দনা করে বলল, তোমরা আমার আত্মীয় ভগ্নীর শিশু সন্তানগুলোকে বধ করেছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। ক্ষমা প্রার্থনা করে কংস নিজ গৃহে ফিরে গেলেন। ভক্তগণ, ভাগবতের কথা আজ এখানেই শান্ত করছি। পরের দিনেই ভাগবত কথাকে আরও এগিয়ে নিয়ে যাব। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নিতাই গৌর হরি বল।